নমস্কার, আমি তরুণ ঘোষ। আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। তার জন্য আওয়ামী লীগকে ঠেকাতে গত 15 দিন ধরে কত রকম পরিকল্পনা হলে দল তো নিষিদ্ধ হয়ে গেছে, তাও এত পরিকল্পনা কিসের? তারপরে পরিকল্পনা করে 2 লক্ষ পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে মাঠে নামানো হচ্ছে। তারা এখন মাঠে থাকবে, বেশ কিছুদিন থাকবে। সমকাল এতে দেখলাম, পত্রিকায় দেখলাম যে অনেকগুলো জায়গায়, 5টা না 7টা জায়গায় তারা সমস্ত পরিকল্পনা করেছে। তারা ওখানে রেখে দেবে এই সমস্ত মিছিল টিছিল আটকানোর জন্য। এই যারা আমায় গালাগালি করে, এই যে বাঙ্গুরা, এই বাঙ্গুদের এত ভয় কিসের? বাঙ্গুরা তো এখনো জানে না যে অকল্পনীয় একটা পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে পশ্চাৎ দেশের চামড়া দিয়া আমরা যে জুতা বানাইমু, পশ্চিমবঙ্গের মানুষ সবকটার পশ্চাৎ দেশের চামড়া উঠাইয়া উহার মধ্যে নুন মাখাইয়া রোদ্দুরে শুকান দিয়া তারপরে তারে আর ওয়াশ টোয়াশ কইরায় অ্যাসিডে আমরা জুতা বানাইমু, তখন পশ্চাৎ দেশ লাল কইরা। তারপরে যা যা করাচ্ছি তো করুম, কিন্তু তবুও তো ভয় কেন? তোরা তো স্বৈরাচারকে দূর করেছিস না? দূর তো হয়েছে তব দেশ থেকে। হ্যাঁ, তো ভয় কিসের? তো লুকিয়ে লুকিয়ে ভুলভাল নাম দিয়ে একটা করে 10 জন 12 জন করে চ্যানেল হোল্ডার, এই সাবস্ক্রাইবার হোল্ডার, তারা এসে আমায় গালি দিয়ে চলে যায়, ফ্রাস্ট্রেশন আমার ওপরে দেখায়। তা আমার মতো 66 বছর বয়সে 10,000 জোগাড় করে দেখা, আমার তো 2 লাখ হয়েছে। দর্শক, আপনাদের সহযোগিতা এই যে 2 লাখ হয়েছে, তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারিনি। আসলে আমার মাথায় থাকে না, এই সাবস্ক্রাইবার কি হলো না হলো মাথায় থাকে না আমার, তাই আমি অতটা খেয়াল করিনি। তা আপনাদের সকলের প্রতি আমার এই কৃতজ্ঞতা এবং নমস্কার। আপনারা সবাই আমার সাহায্য করেছেন 2 লাখ অবধি পৌঁছে নিয়ে যাওয়ার জন্য। এভাবে আমার পাশে থাকবেন। আর এই বাঙ্গুদের তারা যেখানেই থাক, খুঁজে বার করে পায়ের চটি তো বানাবই। কি করে কি হবে সব সময় মতো জানতে পারবে। এখন ছোট ছোট ইঙ্গিত হচ্ছে, ইঙ্গিত। ওই বলে না, আগে ইঙ্গিতবাহী পরিকল্পনাকারী আগে ইঙ্গিতবাহী দেয়, তারপর মেসেজিং, তারপরে হয় অ্যাকশন। তোমরা যা করার করে নাও। এই যে মিছিলগুলো হচ্ছে, এই মিছিলগুলো কি ঢপের মিছিল? আরে 2টো মিছিল দেখাই, ছোট ছোট অংশ দেখো, বেশি দেখাবো না, আপনাদের আবার হার্টবিট বেড়ে যাবে। বেশি দিলে হার্টবিট বেড়ে যাবে, তাই ছোট ছোট 2টো মিছিল দিচ্ছি না। 10টা মিছিলের ছবি আমার কাছে আছে, আমি 2টো মিছিলের ছোট ছোট অংশ দিচ্ছি, দেখুন। শুভ দিন।
এরকম যদি সারা দেশ যদি মিছিল বেরোয়, 2,20,000 সেনাবাহিনী এবং পুলিশ। আওয়ামী লীগকে কিন্তু পুলিশ খুব একটা মারবে না, কারণ জানে আওয়ামী লীগ এলে পরে আওয়ামী লীগই একমাত্র পুলিশকে যা হাতিয়ার ফাতিয়ার দিয়ে উন্নতি ফুন্নতি টাকা পয়সা দিয়ে কিন্তু পুলিশকে দাঁড় করিয়েছিল এই আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ তাই পুলিশকে কিছু বলবে না, পুলিশ থেকে আওয়ামী লীগকে কিছু বলবে না। আর সেনাবাহিনীর সেনাধ্যক্ষ তিনি এখন থেকে তো জামাতি সাজতে লেগে গেছেন, তার চেহারা এখন জামাতি জামাতি চেহারা হয়েছে। কোন দেশের সেনাবাহিনীর প্রধান তিনি এরকম জামাতি দলের দাড়ি রেখে সেনাপ্রধান পদে রয়েছেন, পৃথিবীতে একটা নিদর্শন দেখাতে পারবেন না, একটা না। এটা চরম বিশ্বাসঘাতক এবং পূর্ণ মানে জামাতি। এ হচ্ছে রাজাকার। এরা হচ্ছে গিয়ে সত্যিকারের রাজাকার, যারা ভালো মানুষের মুখোশ পরে জাতির সামনে ভণ্ডামি করেছে। এই যে আপনারা এত যে ওয়াকার সাহেব, আপনাকে বলছি, এই যে এত আপনারা যে বন্দোবস্ত করছেন না, এই বন্দোবস্ত আপনাদের পশ্চাৎ দেশে ঢুকবে। কিভাবে ঢুকবে সেটা ওয়েট করুন। কারণ আমেরিকা কিন্তু আপনাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। আমেরিকা জানেন না আমেরিকা কি করেছে? ইউএস ইরান পিস ডিল একটু খবর নিন। পাকিস্তানের কি অবস্থা হয়েছে একটু খবর নিন। আপনাকে সাহায্য করবে চীন, ফিরেও তাকাবে না। বর্তমান যে অবস্থা, ফিরেও তাকাবে না। রইল গিয়ে আপনার তুর্কি। তুর্কির তো পেছনে ব্যান্ড বাজাচ্ছে হচ্ছে সাইপ্রাস, ব্যান্ড বাজাচ্ছে। ওই দেখেছেন না, ব্যান্ড নিয়ে বসে থাকে, ঢাম ঢাম একটা করে ঢাম করে পড়ছে পশ্চাৎ দেশের দুটো সাইডে। সেগুলো খোঁজ খবর নিতে হবে তো। এসব খোঁজ খবর না নিলে পরে শুধু শুধু পাতেলা করে লাভ আছে? আপনারা একটু খোঁজ খবর করবেন না, পড়াশুনো করবেন না, শুধু মনে করেন এ আমার সাহায্য করবো, আমার সাহায্য করবে। কেউ সাহায্য করবে না। দুনিয়ার অবস্থা খুব খারাপ। আর আপনার যে বড় আব্বা, মানে আব্বা তো আপনার হচ্ছে পাকিস্তান, তার যে বড় আব্বা আমেরিকা, সে তো পুরো টয়লেট পেপার দিয়ে ফেলে দিয়েছে। তারা নিজেরাই বলছে, কালকে আমি দেখিয়েছি, কালকে বলছে এ ওদের প্রতিরক্ষা মন্ত্রী যে আমাদের তো টয়লেট পেপারের মতো ইউজ করে ফেলে দিয়েছে। তারা যদি টয়লেট পেপার হয় আপনার আব্বা হুজুর, তাহলে তার সন্তান আপনাদের কি? আপনারা কাগজের টুকরো নন। কিন্তু আপনাদের পশ্চাৎ দেশে চামড়া তোলার জন্য আমরা রেডি হয়ে রয়েছি। শুভেন্দু অধিকারী রেডি হয়ে রয়েছে, শুধু একটা গ্রিন সিগন্যালের অপেক্ষা। সেই গ্রিন সিগন্যাল যবে আসবে, তবে দেখবেন আপনাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। এত জামাতি সাজার শখ না, আমাদের এখানে যত জামাতি ছিল সব ঘরে ঢুকে গেছে, একটাও কিন্তু বাইরে নেই। মাইক ফাইক সমস্ত মানে টোন ডাউন হয়ে গিয়েছে। এত ডেসিবেলের ওপরে বাজানো যাবে না ভাই। তুমি তোমার ধর্ম পালন করো, ঘরে করো, রাস্তায় করা যাবে না। সব থেকে মজার কথা শুনুন, যে রেড রোডে এত বছর ধরে আমাদের এখানে নামাজ পড়া হতো, সেই রেড রোডে নামাজ পড়া হয়নি, হয়েছে ময়দানে। গতকাল রেড রোডে কি হয়েছে জানেন? গতকাল রেড রোডে সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যোগাসন হয়েছে। তার মানে রেড রোডে সব কিছুই হয়, কিন্তু মুসলমানদের ওখানে অধিকার দেবে না। ওয়াকফ বোর্ড নিয়ে গন্ডগোল, ইউসিসি বিল নিয়ে গন্ডগোল, বহু বিবাহ নিয়ে গন্ডগোল, মানে আপনাদের টাইট দিয়ে রেখে দেওয়া।
এই যে জামাতে যারা আছে না, আমাদের ঘরে যেমন টাইট দিয়ে ঢুকে গেছে, আপনাদের টাইট দিয়ে এমন টাইট দেবে যাতে থ্রেটার না খোলে, এইরকম টাইট হবে। ওই 2,20,000 সৈন্য আর পুলিশ নামান, আর 20 লাখ নামান, কেউ কিছু করতে পারবে না। 5 কোটি আওয়ামী লীগের যে সমর্থকের মধ্যে যদি 50 লাখ নামে, আপনাদের সেনাবাহিনী পুলিশ সব দৌড়ে পালিয়ে যাবে। আগামীকাল সেটাই হবে, আগামীকাল সেটাই হবে, এটা আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি। আমার কথা কিন্তু আগাম খেটে যায়, দেখে নেবেন। আজ পর্যন্ত যা বলেছি তা কিন্তু দেরিতে হলেও ফলেছে। আমি আজকে যেটা বলছি কালকে সকালে মিলিয়ে নেবেন। আর যদি আপনারা গুলি চালান তাহলে তো বাস, জানবেন মানে জীবনের সব থেকে বড় ভুলটা বাংলাদেশ করলো। আর তারেক রহমান হচ্ছে বুদ্ধিমান মানুষ, তাকে ও বুদ্ধি দিয়েছে, সে 23 তারিখে সে দেশের বাইরে থাকছে। যা হবে সালাউদ্দিন বুঝে নেবে। যদি কথা ওঠে বলবে আমি তো ছিলাম না, আমি তো দেশের মধ্যে ছিলাম না, আমি তো দেশের বাইরে ছিলাম, ফলে কি হয়েছে না হয়েছে আমি কি করে জানবো? এখন দেখুন। তবে ওই একটা কথা, যদি গুলি চলে তাহলে আপনারা খতম খতম। কিভাবে হবেন সেটা দেখতে থাকুন এবং অনুমান করতে থাকুন। টেনশনে মানুষকে রাখা ভালো। डर रहना चाहिए, डर को রাখনা চাইয়ে। আপনাদের ভয়ে থাকা ভালো। আমায় গালাগালি দিন, যত পারুন দিন, বেশি দিন মানে পারবেন না। জুতো আমরা আপনাদের পাছার ছাল দিয়ে বানাবই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।